আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় উপস্থিতি, কেমন আছেন? হয়তো নির্বাচনকে সামনে নিয়ে আমরা তেমন একটা কথা বলি না, এখন না বলে হচ্ছে না। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন আনাচে কানাচে আলেমদের নেতৃত্বে কিন্তু আবেদে দিচ্ছে, এটা কিন্তু বাস্তব। আমাদের ইসলামিক আলহামদুলিল্লাহ অনেকগুলা দলই একত্রিত হয়েছে। এর মধ্যে যে দলগুলো বের হয়ে গেলেন, বড় দলের সঙ্গে চলে গেলেন 4টি আসনের আশায়, আজকে কিসের জন্য গেলেন? হয়তো যদি আজকে দলের যারা যারা প্রধান ছিলেন, হয়তো যদি আল্লামা আব্দুল মুমিন রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, অথবা আমার উস্তাদ যার সঙ্গে আমি দীর্ঘদিন চলেছি, হাজারো হাজারো আলেমের উস্তাদ আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন, প্রবীণ আলেম দিন বাংলার সিংহ পুরুষ আল্লামা নূর হুসাইন কাসিমি যদি বেঁচে থাকতেন, অথবা অথবা দলের নির্বাহী সভাপতি মুফতি ওয়াক্কার সাহেব যদি আজকে বেঁচে থাকতেন, হয়তো আজকে এরকমটা হতো না। কিন্তু আল্লাহ তাআলার হুকুমে রব্বুল আলামিনের দরবারে সাড়া দিলেন এই 4 জন লোক, সাড়া দিয়ে চলে গেলেন। এদের সঙ্গে সঙ্গী হয়ে যিনি সংসদে উচ্চ আওয়াজ তুলেছিলেন, আমাদের সিলেটের গৌরব সিংহপুরুষ শাহিনুর পাশা চৌধুরী, উনি ছিলেন ওদের হাতের গড়া এমপি, যাদের পরামর্শ নিয়ে সংসদে গিয়েছিলেন। কিন্তু আজকে দুঃখজনক কথা হলো, তারা গেলেন আল্লাহ তাআলার হুকুমে চলে, আর তাদের সঙ্গে ছিলেন উনাকে তারা জমিয়ত থেকে বহিষ্কৃত করেছে। আর আজকে যারা ইসলামী ঐক্যজোট করতেন, তারা ত্যাগ করে এখানে এসেছেন। যারা খেলাফত মজলিস করতেন, তারা ত্যাগ করে এখানে এসেছেন, এশিয়া জমিয়তটাকে খাড়া মেরে নিয়ে গেলেন। পূর্বের আলেম এবং উলামাদের আনামতটাকে পরিত্যক্ত করে রেখে আজকে কয়েকটা 4টি আসনের লোভে আজকে তারা বড় একটি দলের সঙ্গে অংশগ্রহণ করে ফেললেন। কিন্তু তারা জানে না এই যে লোকগুলা, ওনারা পূর্বে কোন দল করতেন, আজকে জমিয়তটাকে খেয়ে নিলেন এবং জমিয়তের পূর্বপুরুষ চলে গেলেন, যারা ছিল সঙ্গী ওনাদেরকে বহিষ্কার করলেন, করে আজকে নতুন নেতৃত্ব দিয়া আজকে তারা বড় দলের সঙ্গে চলে গেলেন। দুঃখজনক কথা হলো, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? যে সিট নিয়েছেন এগুলোর মধ্যে পারবেন না। আপনাদেরকে একদিক দিয়া মিষ্টি দিয়েছে, অপর দিকে কিন্তু মিষ্টির সঙ্গে ফিফিলিকালি লেলাই দিয়েছে। একদিকে মিষ্টি দিব আর একদিকে পিপিলিকাকে লেলিয়ে দিব, এই হয়েছে আমাদের দেশের অবস্থা। আলহামদুলিল্লাহ আমাদের দলীয় ইসলামী জোট, ঐক্য জোট ইনশাল্লাহ বিজয় আনবে। আমরা যারা আসি, হয়তো আমাদের গড়ি মার্কা, নয়তো দাড়িপাল্লা, নয়তো রিকশা মার্কা, নয়তো শাপলা ফুল, যে যেখানে আছেন ইনশাল্লাহ 10 দলীয় জোটের পক্ষে কাজ করেন। ইনশাল্লাহ আগামী 12 তারিখে আমরা বিজয় আনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।